এই ফুলগুলো আমার সব গাছের। তো আজকে আমি ছোটোবেলাকার একটা গল্প বলছি। আমাদের বাড়িতে তখন ডাকাত পড়েছিল, তখন আমি ক্লাস 3-তে পড়ি। আর আমার পিসিরও বিয়ে হয়নি। আর আমরা সব ভাই বোনেরা না, আমরা দাদু ঠাকুমার বড় ঘর ছিল, সেই ঘরে আমরা শুতাম। আর তখন সবে আমার ছোট বোন হয়েছে, ওর 1-1.5 মাস মতন বয়স। তো আমার কাকার নাইট ডিউটি থাকতো। আর কাকা কাকিমার ঘরটা একদম সামনে ছিল, আমাদের উঠোনের বারান্দার সামনেই ছিল। তো কী করতো, তো কাকা নাইট ডিউটিতে চলে যেত, তা এই আমার কাকিমা বাচ্চাটাকে সামাল দিত। আর আর আমরা সবাই মিলে তো তখন দাদু ঠাকুমার ঘরে একসাথে 6-7 জন শুতাম। তো কী হয়েছে একদিন, তো তখন ডাকাতের উপদ্রব ছিল। হ্যাঁ, তখন আমাদের বাড়িতে একদিন দেখি হঠাৎ বোম পড়ার শব্দ, পাড়াতে বোম পড়ার শব্দ। কেউ তো বুঝতে পারছি না কী ব্যাপার। সবাই মানে আতঙ্কে, গরমকাল ছিল, আতঙ্কে সবাই জানলা দরজা বন্ধ করে দিয়েছে। এইদিকে যে আমাদের বাড়িতেই ডাকাত পড়ছে সেটাও আমরা বুঝতে পারিনি। এবার তখন তো আমরা খুব ছোট, হ্যাঁ, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর পিসির তখনও বিয়ে হয়নি। আর তখন ওরা কী করেছে, ওরা বোম ফেলতে ফেলতে এসেছে, এসে একটা বড় নারকেলের গুঁড়ি নাকি আগের দিন রাত্রিরে একটা আমাদের বাড়ির পেছনে ফেলে রেখে গেছিলো। সেই গুঁড়িটা দিয়ে কাকিমার দরজাটা ভেঙেছে। তারপরে কাকিমা, তখন তো সবাই সোনা গয়না পরে থাকতাম, তারপরে কাকিমার গলা থেকে আমার বোনকে ছুরি দেখিয়ে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে কাকিমার গলা থেকে সোনার চেনটা, সোনার চেন, বাউটি ফাউটি যা ছিল সব নিয়েছে। এবারে ওপরে আমার কাকিমা ভয়ের চোটে তখন ওপরে চলে গেছে। এইদিকে যখন আমার দাদু চিৎকার চেঁচামেচি শুরু করেছে, তখন ওরা ভয় পেয়ে গেছে। ওরা তখন কি করেছে যে আমার দাদু ঠাকুমার ঘরে ঢুকতে চেষ্টা করছে। তখন তো আমার পিসি আনম্যারিড। এবারে পিসি ভয়ের চোটে গলার হারটা দিয়ে দিয়েছে। আর আমার মা বাবা জ্যাঠা জেঠিমা সব ওপরতলায় থাকতো। তখন যখন দেখা যাচ্ছে আমাদের পাশের বাড়িতে, তখন তো কারো ঘরে ফোন ছিল না, পাড়াতে একজনের বাড়িতেই ফোন ছিল, সে তখন পুলিশকে খবর দিয়ে দিয়েছে। এবার পুলিশের তখন তো আর পুলিশ সেরকমভাবে আসতো না। এবার যখন দেখছে যে আমার দাদু ওপর থেকে থান থান ইট ছুটছে, তখন ওরা বুঝতে পারছে যে ওদের মানে ধরে ফেলবে। তখন ওরা সব মানে পালিয়েছে। আর প্রত্যেকের মুখে কালো কাপড় ঢাকা ছিল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি ঘটনা, আমার জীবনে দেখা। আর এটা তখন তো এরকমভাবেই ডাকাত আসতো। তখন চুরি যেরকম হতো, ডাকাতও কিন্তু ঘরে ঘরে পড়তো। তারপরে তো ডিফেন্স পার্টি শুরু হয়ে গেল আমাদের পাড়ায়। হ্যাঁ, এইভাবেই মানে চললো।